সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পার আবারও আপনাদের সামনে উপস্থিত। আদৌ কি সম্পূর্ণ বঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা? আগামীকাল থেকেই পরিবর্তিত ওয়েদার আপডেট কি বলছে এই মুহূর্তে কিন্তু সেই সম্পর্কে বিশদে আপনাদের সামনে তুলে ধরব। আজ 12ই ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 7টার দিকে আমরা কিন্তু পশ্চিমের জেলাগুলির বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন পুরুলিয়ার মুড়ি, ঝালাইদা, বাঘমুন্ডি, এদিকে চান্দিল, বলরামপুর, পাগদা, এদিকে বান্দুয়া, চাকুলিয়া, বাহারাগোড়া, এই যে একেবারে পশ্চিমের পুরুলিয়া জেলার কিছু অংশে এবং 2 মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ 12ই ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 7টায় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যদি বঙ্গের বাকি অংশের চিত্র আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে এদিকে সমস্ত পশ্চিমবঙ্গ কিন্তু মেঘমুক্ত রয়েছে আজ 12ই ফেব্রুয়ারি 2024 সন্ধ্যে 7টা নাগাদ। পরবর্তীতে আমরা যদি রাত 10টার চিত্র দেখি, রাত 10টা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বঙ্গেরই আকাশ কিন্তু প্রায় পরিষ্কার। কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত আমরা চাকুলিয়া, এদিকে জাগুদুয়া, ঝাড়গ্রাম, এদিকে সিলদা, বিনপুর, বান্দুয়া, রানীবাঁধ, রায়পুর, এই সমস্ত এলাকার আশেপাশে কিন্তু আমরা খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আজ 12ই ফেব্রুয়ারি 2024 রাত 10টা 11টার দিকে। এবং হুরার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। কেন্দা, মাঙ্গুরালপুর, এই সমস্ত স্থানে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এটি আজ 12ই ফেব্রুয়ারি 2024 রাত 11টা নাগাদ। পরবর্তীতে আমরা দেখব মঙ্গলবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। ভোর 3টে মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি 2024 ভোর 3টে নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই প্রায় মেঘমুক্ত এবং বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে। পরবর্তীতে ভোর 4টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ প্রবেশ করছে এই পশ্চিমের জেলাগুলিতে। আমরা এইদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগরের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই হালকা ধরনের মেঘ, বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আগামীকাল মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি ভোর 4টে নাগাদ। পরবর্তীতে সকাল 8টার চিত্র যদি দেখি, 13ই ফেব্রুয়ারি সকাল 8টায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া এবং দুর্গাপুর, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু কিছুটা হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি। এবং বাদবাকি বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আমরা মেঘমুক্ত আকাশ দেখতে পাচ্ছি। পরবর্তীতে সকাল 10টার দিকে যদি আমরা দেখি, পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত কিন্তু এদিকে ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই সমস্ত স্থানে দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের জেলাগুলি কিন্তু সম্পূর্ণ মেঘমুক্ত এবং বৃষ্টিমুক্ত রয়েছে। এটি মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি সকাল 10টার চিত্র। এই মুহূর্তের আপডেট আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে বিকেল 3টেই যদি দেখি, আগামীকাল মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি বিকেল 3টে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এদিকে মুড়ি, পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, পাড়া, সালতোরা, এদিকে কাশীপুর, পুঞ্চা, কেন্দা, শুক্লারা, সালদিয়া, ছাতনা, এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এদিকে দুবরাজপুর, রাজনগর, সিউড়ি, শিকারিপাড়া, দুমকা, মাসলিয়া, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে বীরভূমের বেশিরভাগটাই বীরভূম এবং বাঁকুড়ার, পুরুলিয়ার কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি বিকেল 3টে নাগাদ। আমরা যদি এই সময় বায়ুর ঝাপটা মোডটা একটু দেখি, বায়ুর ঝাপটাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিছুটা কিন্তু বায়ুর গতিবেগ রয়েছে কিছু কিছু স্থানে, পুরুলিয়া, মুড়ি, এদিকে রঘুনাথপুর, আসানসোল, এদিকে সিউড়ির দিকেও, দুমকা, এই সমস্ত স্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 40 থেকে 50 কিলোমিটার একটা বায়ুর ঝাপটা আগামীকাল আমরা দেখতে পারবো এই বিকেল 3টে নাগাদ। এবং সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলিতে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা হালকা ধরনের বায়ুর গতিবেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ এবং সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটি আগামীকাল মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি বিকেল 3টে নাগাদ।
আবারও যদি আমি এলাকাগুলি আরেকবার উল্লেখ করি, মুড়ি, এদিকে ঝালাইদা, জয়পুর, সিন্দ্রি, পাড়া, পুরুলিয়া, বাঘমুন্ডি, শুক্লারা, কেন্দা, মাঙ্গুরওয়ালপুর, কাশীপুর, এদিকে রঘুনাথপুর, সালতোরা, আসানসোল, কুলটি, চিত্তরঞ্জন, রানীগঞ্জ, উখড়া, দুবরাজপুর, এদিকে নালা, রাজনগর, সিউড়ি, মহেশপুর, শিকারিপাড়া, দুমকা, এই যে সমস্ত স্থানগুলি রয়েছে, এই সমস্ত স্থানে কিন্তু এই যে সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি, কিছুটা হাওয়ার গতিবেগ সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি সন্ধ্যে 7টা নাগাদ, সন্ধ্যে 7টায় কিন্তু আবার দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যই পরিষ্কার আকাশ, কিছুটা কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এদিকে করণদিঘি, মিনাপুর, রায়গঞ্জ, কিষানগঞ্জ, এই যে সমস্ত স্থানের আশেপাশে কিন্তু আমরা কিছুটা হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পারি। উত্তর দিনাজপুরের এই সমস্ত অংশে এটি কিন্তু মঙ্গলবার 13 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ। তাছাড়া কিন্তু দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 13 ফেব্রুয়ারি সন্ধ্যে 7টা নাগাদ। পরবর্তীতে যদি আমরা দেখি, পরবর্তীতে রাত 8টা, রাত 10টা 11টার দিকে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, এই সমস্ত স্থানে হালকা ধরনের মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে কিন্তু হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি মঙ্গলবার 13 ফেব্রুয়ারি রাত 11টা নাগাদ। এবং তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তো এর পরবর্তীতে বুধবারে কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাবো উত্তরবঙ্গে, বেশিরভাগটাই কিন্তু উত্তরবঙ্গে ঘটবে 14 ফেব্রুয়ারি এই মুহূর্তে যে আপডেটটা আমরা পাচ্ছি সেই অনুযায়ী। এবং বিকালের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং সেই আপডেট কিন্তু আবারও পরিবর্তিত হতে পারে। যেহেতু এইভাবে প্রতিনিয়ত আপডেটের পরিবর্তন হতে থাকে, তাই আমি সর্বশেষ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই 14 ফেব্রুয়ারির আপডেটটি কিন্তু আমি আগামীকাল দেব এবং সর্বশেষ আপডেটটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের অবশ্যই এসডিজিকে পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিতে হবে। তো এই আপডেটটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।